হ্যালো বন্ধুরা, তো আগের পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো। বেলুড় মঠে এসেছিলাম আমি, আর আগের পার্টে কিন্তু বলেছিলাম যে নেক্সট পার্ট নিয়ে আবার আসবো। চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে বেলুড় মঠ মিনি ব্লগে। তো এর আগের পার্টে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেলুড় মঠের মূল মন্দিরটা কত সুন্দর, আর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না বলে ভেতরটা দেখাতে পারিনি। তো বেলুড় মঠের আশেপাশে কিন্তু একই মানে মঠের পাশে কিন্তু আরও ছোট ছোট কয়েকটা মন্দির আছে। তো সেই মন্দিরগুলোও কিন্তু ভীষণ সুন্দর। এর ভেতরেও কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই, তার জন্য কিন্তু দেখাতে পারলাম না। বাইরে থেকে জাস্ট তোমাদের মন্দিরগুলো একটুখানি জুম করে কাছ দিয়ে দেখিয়ে দিলাম। আর এই মন্দিরগুলোও কিন্তু ভীষণ সুন্দর। তোমরা গেলে কিন্তু একটা দিন গিয়ে ঘুরে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। তো তো তারপরে তো চলে এসেছিলাম একটু গঙ্গার পাড়ে গঙ্গার জল মাথায় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ, আর তখন কিন্তু চলছিল ভাটা, আর অনেক লোকে কিন্তু স্নান করছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বেলুড় মঠে কিন্তু খুব সুন্দর কিন্তু ফুল ফোটে শীতকালে। তোমরা কিন্তু একদমই যারা যারা শীতকালে যাবে এটা মিস করো না। ভীষণ সুন্দর সুন্দর ফুল কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর আশেপাশে যে মন্দিরগুলো ছিল তোমাদের তো একটুখানি ছোট্টখাট্টোভাবে দেখিয়ে দিলাম। তো একদমই মিস না করে চলে যেও। তো আজকের জন্য পার্ট এইটুকু, দেখাচ্ছে আরও একটি নেক্সট পার্টে।